এখন আমের সিজন। ফ্রিজে বলেন, খাটের নিচে বলেন, ঝুড়িতে বলেন, যেদিকে তাকায় আম আর আম। আবার পচে যাওয়ারও ভয় আছে। আমগুলোকে নষ্ট না করে, না পচিয়ে বা ভালো আম দিয়ে এভাবে রুটি বানাই, চেটে পুটে সবাই খাবে। এতটাই মজার, আমার বাসার সবারই পছন্দ এই আমের রুটি। অন্য কোনো কিছুতে খাওয়ার ঝামেলা নেই, ভাজির চিন্তা নেই। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমগুলোকে টুকরা টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে চিপেও নিতে পারেন, আর ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার সময় চিনি দিয়েছি, আর এখানে লিকুইড দুধ দিয়েছি। আপনারা চাইলে পানিও দিতে পারেন, আর স্বাদ মতো লবণ। এখন চুলায় বসিয়ে দিব। নেড়ে চেড়ে ঘন করে জাল করে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন যায় না। আম এমনি মিষ্টি, আবার চিনি দিয়েছি। রুটি খাওয়ার সময় অন্য কোনো ঝামেলা নেই, এমনি এমনিই খাওয়া যাবে। রুটি পোয়াটা অসাধারণ হয়। ঘন হয়ে গেছে, এখন আমি আটা অ্যাড করে দেব। এতগুলো আম লাগবে না, আমি এখানে 2-3টা আমের মতো নিয়েছি। আপনাদের কয়টা রুটি লাগবে বা কতটুকু আটার রুটি বানাবেন, ওইটা অনুযায়ী আমের পিউরি বের করে নিলেই হবে। সেম আমরা গরম পানির রুটি যেভাবে তৈরি করি। এখন মতে নিব। হাতে একটু তেল দিয়েছি, হাতে যেন আটাটা লেগে না যায়। এটা একটা টিপস। যে কোনো ডো তৈরি করতে গেলে হাতে একটু তেল মাখিয়ে নিলে একদমই হাতে আটা লাগবে না, আর ডোটা সুন্দর হবে। রেডি হয়ে গেল। এখন আমি রুটির অনুযায়ী ছোট ছোট লেচি কেটে নেব। আমি 5-6টা রুটি বানিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। এই কয়েকটা রুটি আপনাদের সাথে শেয়ার করলাম। একটু আটা মাখিয়ে সুন্দরভাবে রুটি বানিয়ে নিব। গোল হোক আর নাই হোক, কম বেশি আমরা রুটি সবাই বেলতে পারি। আমার রুটি বেলাগুলো হয়ে গেছে। চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। কতগুলো রুটি হয়েছে মাশাআল্লাহ। আম থাকতে থাকতে এই ধরনের রুটি বানিয়ে খেয়ে দেখেন, কতটা মজার, কতটা লোভনীয়। আমার বাসার সবাই এই রুটিটা এতটাই পছন্দ করে। উল্টি পাল্টি ভেজে নেব, আর খুবই এই রুটিটা সফট হয়। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই রুটিটা হয়ে গেছে। আরও কয়েকটা রুটি এভাবে তাওয়া দিয়ে ফেললাম। এখন দেখাচ্ছি পরোটা বানিয়ে। পরোটা শেপ অনুযায়ী আমি রুটি বানাইনি, রুটিটাকে কীভাবে পরোটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলেও পরোটা বানাতে পারবেন, জাস্ট এটা বোঝানোর জন্য। পরোটা এত সফট হয়, এতটা মজার, কি বলবো। সবগুলো রুটি তাওয়া দেওয়া হয়ে গেছে। এই রুটি কী দিয়ে খাবো কোনো টেনশন নেই। এই রুটি খালি খালিই খুব ভালো লাগে, আর চায়ের সাথে আরও জমে যাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।